আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জলপাইগুড়িতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রকাশিত হল রাজবংশী ভাষাত ভাষণ বই। জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশন এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গরত্ন ও বিশিষ্ট আইনজীবী অজিত বর্মন। এই বইটি রচনা করেছেন জলপাইগুড়ি নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সম্পাদক এবং জলপাইগুড়ির প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়। তিনি বলেন, রাজবংশী ভাষার গুরুত্ব তুলে ধরার জন্যই এই বই লেখা হয়েছে। মাতৃভাষার সংরক্ষণ ও প্রচারের গুরুত্ব আমাদের সবার বোঝা উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী নরেন দাস, বিকাশ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। এই বিশেষ দিনে ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা হয় মাতৃভাষার গুরুত্ব সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দেওয়ার উপায় নিয়ে। মাতৃভাষা দিবসে আমার মাতৃভাষা রাজবংশী এই ভাষায় যে ভাষণ বিভিন্ন গ্রামেগঞ্জে বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় আমরা সংগঠিত করি, সেই রাজবংশী ভাষায় ভাষণ এই নামে গ্রন্থটি প্রকাশিত হলো এবং আমাদের জেলা শহরের প্রবীণ আইনজীবী বঙ্গরত্ন মাননীয় শ্রী অজিত বর্মন মহাশয় তিনি এটার আনুষ্ঠানিক উন্মোচন করলেন এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আরেক বিশিষ্ট আইনজীবী শ্রী নরেন দাস তিনি উপস্থিত ছিলেন। মূলত এই বইয়ে কি আছে কি এই বইয়ে মূলত গ্রামীণ এলাকায় আমাদের গোটা উত্তরবঙ্গেই মানুষ যে ভাষায় কথা বলে, মাতৃভাষা রাজবংশী ভাষা, সেই ভাষায় তাদের বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কিভাবে আলোচনা করা হয় এবং তাদের হৃদয়গ্রাহী হয়, সেই ভাষণগুলোরই সংকলন এই গ্রন্থে করা আছে। বেরুবাড়ি আন্দোলন থেকে শুরু করে তিনদিঘা আন্দোলন, আমাদের পাট চাষি বাঁচাও আন্দোলন, উত্তরবঙ্গ বিধিবদ্ধ উন্নয়ন পর্ষদ গঠনের আন্দোলন, লেভির ধান একসময় নিয়ে যেত তার বিরুদ্ধে আন্দোলন, মদ জুয়া গ্রামীণ জনতার নানা সংকট ডেকে এনেছে তার বিরুদ্ধে আন্দোলন, এইসব বিভিন্ন আন্দোলনের বিষয় নিয়ে রাজবংশী ভাষায় যে ভাষণ তারই একটা নাতিদীর্ঘ বর্ণনা এই 95 পৃষ্ঠার বইয়ে সংকলিত হয়েছে। এই বইটি তৈরি হয়েছে অনেক আগে, কিন্তু মুদ্রিত আকারে এটি এখন প্রকাশিত হলো। আমি আশা করব রাজবংশী ভাষায় যারা কথা বলেন, রাজবংশী ভাষায় যারা তাদের বিভিন্ন পারিবারিক এবং হাট বাজার সমস্ত জায়গায় যারা কথা বলেন, সেই ভাষাভাষী মানুষদের উদ্দেশ্যেই এই গ্রন্থটি উৎসর্গিত করা হয়েছে এবং এই গ্রন্থ পড়ে তারা আনন্দ পাবেন এবং পরবর্তী প্রজন্মের যারা রাজনীতিতে আসবেন, বিভিন্ন সামাজিক আন্দোলনে আসবেন, তারা এই গ্রন্থটি থেকে উপকৃত হবে।